হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর সেগুলো যদি হয় ফুল গাছ তাহলে তো কোনো কথাই নেই। শীতের দিনে ফুল গাছে ফুল ধরে থাকে, দেখতে খুবই দারুণ লাগে। আমার কাছে তো খুবই দারুণ লাগে, গাছে ফুল ফুটে থাকবে দেখতেই মন চাইবে। আর এগুলো হচ্ছে আমাদের বাসার গাছ। আর দেখুন কি দারুণ লাগছে না ফুলগুলো। আরও অনেক বেশি ভালো লাগতো যদি গাছগুলোর যত্ন নেওয়া হতো। আসলে বাসায় তেমন কেউ থাকেই না, সেজন্য গাছের যত্ন নেওয়া হয় না। যখন আমি ছিলাম তখন মোটামুটি যত্ন নিতাম, আর এখন তো আমি নেই। আর আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে গাছগুলো আমি আমার কাছে নিয়ে এসে রাখবো। সেই জন্য এবার আমি বাসায় গিয়ে ঠিক করি যে আমি কিছু গাছ নিয়ে যাব। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গাছ সংগ্রহ করতে চলে যাই। এখানে আমি খুবই কনফিউজড ছিলাম যে এই গাছের কোন ডালটা নিলে বেশি ভালো লাগবে দেখতে। আমি খুবই ভাবছিলাম যে কোনটা নেব। আমি এজন্য বারবার দেখছিলাম প্রত্যেকটা ডালই নেড়েচেড়ে যে কোনটা নিলে বেশি ভালো হবে। অবশেষে আমি অনেক চিন্তা ভাবনা করে একটা ডাল নিয়েই নিই। আর আমি এখান থেকে বেশ কিছু গাছের ডাল নিই, যাতে আমি রুম ডেকোরেট করতে পারি। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে মেসে গাছের ডাল নিয়ে এসে লাগাবো, কিন্তু শুধু প্ল্যানই করি, হয়ে আর ওঠে না। এবার আমি একদম ঠিকই করে নিই যে আমি গাছের ডাল নিয়ে আসবই। আর আমার মেসে অনেকেই দেখি গাছের ডাল লাগাচ্ছে, সেজন্য দেখে আমার আরও অনেক বেশি ইচ্ছা হয় যে না, এবার আমি নিয়ে আসবই। আর গাছ দিয়ে রুম ডেকোরেট করলে অন্যরকমই দেখতে সুন্দর লাগে। তার উপরে শীতের দিনে ফুল ফোটে, আরও বেশি সৌন্দর্য বেড়ে যায়। আর এখানে আমি গাছগুলো দেখছিলাম যে কোনটা নেব, আর আয়েশা আমার সাথে সাথে ঘুরছিল। আর আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কোন কোন গাছ দিয়ে রুম ডেকোরেট করলে দেখতে ভালো লাগবে। আর এখানে আমি এই গাছটা খুব করে চেষ্টা করছিলাম তোলার, কিন্তু অনেকগুলো গাছ হয়ে যাওয়ার কারণে এটা এতটাই শক্ত হয়ে গিয়েছে, বেরি করতে পারছিলাম না। তো আমি খুবই চেষ্টা করছিলাম এই গাছটা নেওয়ার। আমি খুবই চেষ্টা করছিলাম গাছটা বের করার, কিন্তু কিছুতেই গাছটা বের করতে পারছিলাম না। তারপরে আমি হাল ছেড়ে দিই নাই, আমি তো গাছটা নেবই। আর আমি এখানে কত চেষ্টা করছিলাম দেখুন, তারপরেও কিছুতেই গাছটা আমি তুলতে পারছিলাম না। গাছটা এতটাই শক্ত হয়েছিল, মানে এতটুকু জায়গা ছিল না যেখান থেকে আমি গাছটা তুলবো। তারপরে এভাবে গাছটা তুলতে না পেরে আমি গাছটা পুরোপুরি নিয়ে একটু সাইডে যাই, আর সেখানে গিয়ে চেষ্টা করতে থাকি গাছটা তোলার। আমি খুব ভালোভাবে দেখছিলাম যে কিভাবে তুললে ভালো হবে। আর আমি এই গাছের ডাল ধরে খুব টানাটানি করছিলাম যে একটা বের হলেই যথেষ্ট, আমি একটাই নেব। তারপরে আমি একটা গাছ ধরে খুব টানাটানি করছিলাম, আর ফাইনালি একটা গাছ উঠে আসে। আর আমি তো খুবই খুশি হয়ে যাই। আর এখানে আয়শা বারবার বলছিল, আপি সোনা তুলতে পারছো না? আর আয়শা তো খুবই মনোযোগ দিয়ে দেখছিল যে আমি এগুলা কি করছি। তারপরে বেশ কিছু গাছ এভাবে নিই, আর আমি আরও দেখি যে কোন গাছটা নিলে ভালো হবে। আর দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে না। এরপর আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাই স্টেশনে। আর স্টেশনে গিয়ে দেখি 2 ঘন্টা ট্রেন লেট, মানে 12টার ট্রেন আসে 2টায়। আর আমার কাছে ছিল এতগুলো ব্যাগ। আজকের মতন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।